এবার আসছে অক্টাল। অক্টালের বেস আমরা দেখেছিলাম 8 হয়, অক্টালের বেস হচ্ছে 8 হয়, অক্টালের রেঞ্জ হচ্ছে 0 to 7 হয়। অক্টালের শুধুমাত্র অ্যাডিশন আর সাবস্ট্রাকশন আমাদের সিলেবাসে আছে, তো অক্টালের যোগ আর বিয়োগই শিখবো। যদিও এটা একটু অন্যরকম, কোনোরকম রুলস মানে না, শুধু রুলসটা হচ্ছে রেঞ্জটা 7-এর বেশি যাওয়া চলবে না। অক্টালের অঙ্কের অ্যাডিশন কোনো রকম ভুল দেয়া থাকে না, সাবস্ট্রাকশনে ইচ্ছা করে এমসিকিউতে ভুল দেয়া থাকে। অক্টাল অ্যাডিশন যদি শিখি, অক্টাল অ্যাডিশন হচ্ছে মনে করলাম এরকম একটা সংখ্যা, যে সংখ্যাগুলো নেওয়া থাকবে সেগুলো 0 থেকে 7-এর মধ্যে হতে হবে, 0 থেকে 7-এর বেশি হওয়া চলবে না। তো এটা দেয়া থাকলো 2 0 3 বেস অফ 8 দিয়ে এরকম একটা দেয়া থাকলো। তাই যদি অক্টাল অ্যাডিশন এটা করি, নর্মাল নিয়ম, এটা কোনো রকম ঝামেলা নেই, শুধু মনে রাখতে হবে 8 যেন না আসে, 8 এলে ক্যারি যায়। যেমন মনে করলাম 5 + 3 যোগ করলে 8, কিন্তু রেঞ্জ হচ্ছে 7, 8 আসতে পারে না, তাহলে 5 + 3 8 হচ্ছে, 8 - 8 করলে 0 হলো, 0 হলো, -8 করার জন্য ক্যারি গেল 1। এবার পরেরটা 6 + 0 6 + 1 7, 7 রেঞ্জের মধ্যে আসছে বলে 7টা বসে গেল, কোনো রকম ক্যারি গেল না। এবার 7 + 2 করলে 9 আসে, 9 আসতে পারে না, 9 যেহেতু এসে গেছে বেস বিয়োগ গেল, বেস হচ্ছে 8, বিয়োগ করে যেটা থাকলো সেটা বসলো এখানে, আর যেহেতু 8 বিয়োগ করেছি ক্যারি গেল 1, ক্যারিটা বসলো, এবং যে অ্যান্সারটা আসবে সেটা 0 থেকে 7-এর মধ্যে আসবে। অক্টাল সাবস্ট্রাকশন দুরকম হয়, একটা ঠিকটা একটা ভুলটা। তুমি ঠিকটা শিখে নি কিরকম, অক্টাল সাবস্ট্রাকশন যদি এরকমই একটা সংখ্যা দেওয়া থাকতো আর থাকতো 6 6 7 বেস অফ 8 দিয়ে বলতো অক্টাল সাবস্ট্রাকশন করো, তাহলে করতাম কি 765 - 6 6 7 করলে, যদি এটা করি অক্টালের ক্যারি বড় আসতে পারে, বড় ক্যারি বা বড় আসতে পারে, বড় আসবে, ক্যারি তো আসবে না, বাইনারিতেই ক্যারি আসছিল। এবার বড় কেন আসবে, ওপরের সংখ্যাটা ছোট, নিচের সংখ্যাটা বড়, এটাকে বড় বলে বা ধার শোধ করা বলে। উপরে 5 আছে, নর্মাল অঙ্ক হলে 15 ভাবতাম এটাকে, অক্টালের অঙ্ক 8 আছে, তাহলে 8 ধার করবো। 5-এর সঙ্গে 8 ধার করলে 13 হয়, 13-এর সঙ্গে এবার যেটা পড়ে আছে সেই রিমেনিং সংখ্যাটা মাইনাস করার পর 6 এলো, যেহেতু 8 ধার করেছি তাহলে ধার শোধ হলো 1ই ধার শোধ হবে, ক্যারিও 1ই গেছিল, ক্যারি সবসময় 1ই যাবে। তাহলে এবার উপরে 6 আছে, নিচে এই দুটো যোগ হয়, বড় নিচের সঙ্গে যোগ হয় আগে, বড় নিচের সঙ্গে যোগ হওয়ার পর ওটা 7 আসছে, যেহেতু ওটা 7 আসছে 6 - 7 তো হয় না, তাহলে ওপরের সঙ্গে আবার 8 ধার নিতে হবে। তাহলে উপরে 6 ছিল, নিচে 6 + 1 7 ছিল, ওপরে যেহেতু কম পড়ছে 8 ধার নিলাম, 8 + 6 14 - 7 করলে 7ই আসবে। অক্টালের এর সাবস্ট্রাকশনে একটা নিয়ম হচ্ছে 7-এর বেশি কিছুই আসবে না, তো যেহেতু 8 ধার করেছি আবার ধার শোধ হলো, 6 + 1 7 হলো, 7 - 7 করলে 0 হয়, এটা দাঁড়াচ্ছে অ্যান্সার, যেটা 0 থেকে 7-এর মধ্যে থাকবে। কিন্তু যদি একটা ভুল অঙ্ক দেখি, যদি ভুল অঙ্কর মধ্যে দেখি এরকম কিছু একটা সংখ্যা 765 দেওয়া রয়েছে, -677 দেওয়া রয়েছে, এটা ভুল অঙ্ক, খালি চোখে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু করতে যাওয়ার সময় বোঝা যাবে কি প্রবলেমটা দাঁড়াচ্ছে। রেঞ্জ আমরা জানি 0 থেকে 7, রেঞ্জ 8 আসতে পারে না, এক্ষেত্রে 8 আসতে পারে। যেমন যদি করি 5 - 7 তো হবে না, সেম প্রসেস, 5-এর সঙ্গে 8 ধার নিলাম 13, 13 - 7 করলে 6 নিলাম, ধার শোধ করলাম, এটাকে বড় বলে। বড় নিচের সঙ্গে যোগ করলে এক্ষেত্রে দেখিয়ে দিচ্ছে 7 + 1, যেটা 8 হতে পারে না, যেহেতু 8 হতে পারে না, এটা এমসিকিউ বেস, কোনো রকম এক্সপ্লেনেশন লিখতে হবে না, কিন্তু কিছু বিবৃতিমূলক কোশ্চেন থাকে যেখানে এ কারণটা ব্যাখ্যা করতে হয়, তখন এখানে লিখতে হবে। অ্যাজ উই নো octals base is 8, octal base 8 and range is between 0 to 7, যেহেতু অক্টালের বেস 8 এবং রেঞ্জ 0 থেকে 7, so octal subtraction can't be possible। যেহেতু অক্টালের বেস 8 এবং রেঞ্জ 0 থেকে 7, তাই অক্টাল সাবস্ট্রাকশন সম্ভব নয়, এটা বিবৃতিমূলক থাকলে লিখতে হবে।